বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে হরর সিরিজের প্যারানর্মাল নামে যে বইটা আসতে চলেছিল তার প্রচ্ছদ কিন্তু প্রকাশ হয়ে গেল। অয়ন রাহার লেখা এই বইটি আসতে চলেছে বুক ফার্ম প্রকাশনীর হাত ধরে এবং সূচিপত্র হাতে পেয়েছি। মূলত হরর বুলেটিন থাকছে একটা বিশেষ, দেখতেই পাচ্ছেন একটা সেগমেন্ট করে 4টে বিষয় নিয়ে আলোচনা রয়েছে। এছাড়াও গল্পের মধ্যে তো নীল ইশারা, রক্তপিপাসী ঋষিরা, 23 দাগের ডায়াল, কিন্নরি কানখুজরা, তুমি যা আমি তা, এরকম করে নামগুলো রয়েছে। আর বইটির দাম রাখা হয়েছে 385 টাকা মতো এবং এটার ওপর 25% ছাড় মতো দেওয়া হবে আর কি প্রথম যখন প্রি বুকিং ইত্যাদি চলবে। বইমেলাতে হয়তো একটু কম পাওয়া যেতে পারে, তবে মোটামুটি 380 থেকে 85 টাকা দাম হতে চলেছে এই বইটির। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। একটি বইমেলা পিছিয়ে যাওয়ার খবর এসেছে আনন্দবাজার পত্রিকা থেকে, সেই খবরটি এখানে তুলে ধরেছি। পিছোচ্ছে বিধাননগর বইমেলা, প্রাথমিকভাবে স্থগিত রাখার কথা জানানো হলেও সময় পিছিয়ে নতুন বছরে ফেব্রুয়ারি মাসে বিধাননগর মেলা করার সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুরসভা। বুধবার পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে মেলা হবে 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ ভাষা দিবসের দিন থেকে শুরু হচ্ছে বিধাননগর বইমেলা। কারণটা ছিল যে কলকাতা বইমেলা যেহেতু তার কিছু আগেই শেষ হচ্ছে, সেই জন্য বইমেলাটাকে পিছিয়ে রাখা হয়েছে। তো এই খবরটি ছিল আপনাদের জন্য, অবশ্যই দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বইমেলার দামামা বেজেই গেছে এবং আস্তে আস্তে বিভিন্ন স্টলগুলোর নাম্বার এবং কোন স্থানে হচ্ছে, কত নম্বর গেট দিয়ে গেলে সুবিধা হবে ইত্যাদি প্রকাশ পাচ্ছে। তো আমি খবর পেয়েছি মিত্র ঘোষের স্টল হতে চলেছে 294, 5 ও 6 নম্বর গেটের মাঝখানে হতে চলেছে এবং 18 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলছে। সেই বইমেলাতে কোন স্টল কত নম্বর পাচ্ছে এবং কোন স্টলে কোন নাম্বার গেট দিয়ে গেলে সুবিধা হবে, সেই খবর কিন্তু আমি সবটাই একটা ভিডিওতে সম্প্রতি কিছুদিনের মধ্যেই আমি করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে কি হবে প্রত্যেকটা স্টলের নাম্বারগুলো আপনি জেনে নিতে পারছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কোন দিক দিয়ে গেলে আপনি সহজে দেখতে পারবেন, সেটাও সুবিধা হবে। এই কারণেই প্রায় 1000-এর ওপর স্টল আসছে এবার এবং স্বাভাবিকভাবে এতগুলো স্টল থাকলে আপনি যদি স্টলের নাম্বার বা কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে জেনে থাকেন, তাহলে সেই মুহূর্তে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বইমেলাকে কভার করা খুব মুশকিল, তো তখন অসুবিধায় পড়তে হয়। সে কথা ভেবেই এবার কিন্তু স্পেশাল ভিডিও আমি করে দেবো বইমেলার আগেই, জুড়ে থাকবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। কলকাতা বইমেলা নিয়ে আরও বেশ কিছু আপডেট উঠে এসেছে এবং আপনারা অনেকেই বলেন যে কুপন থাকছে কিনা, গিফট কুপন যেটার মাধ্যমে বই কেনা যায় ইত্যাদি। তো এখানে দেখুন 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, স্থান সেন্ট্রাল পার্ক সল্টলেক, চলবে 18 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। 26 থেকে 18 জানুয়ারি কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল সেখানে অনুষ্ঠিত হবে। থিম কান্ট্রির ইউকে এবং 19শে জানুয়ারি থিম কান্ট্রি ইউকে ডে হিসেবে পালিত হবে। 21শে জানুয়ারি চিলড্রেন্স ডে হিসেবে পালিত হবে। আর বই পড়ায় উৎসাহ দেওয়ার জন্য মেলায় দিনগুলিতে লাকি ড্রয়ের আয়োজন করা হবে। 15 জনকে দেওয়া হবে 1000 টাকার গিফট কুপন, 1000 টাকার আপনারা বই কিন্তু ওখানে চাইলে কিনে নিতে পারবেন। তো এক জায়গাতেই অনেক কটা ইনফরমেশান রাখা হয়েছে এবং আপনাদের জন্য সেটাকে শেয়ার করলাম, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, সুবিধেই হবে। অর্থাৎ লাকি ড্র এবং কুপন ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজেই অ্যাভেল করতে পারবো সেখানে। অনেকেই পেয়ে থাকেন এবং তারাও দেখান আর কি যে না পেয়েছি, কিনেছে এই বইগুলো। তো অবশ্যই এই সুযোগটার আপনারা একটা সুবিধা পেতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। গোয়েন্দা রেশমি বসুর যে সিরিজটা রয়েছে বুক ফার্ম থেকে প্রকাশিত হবে তৃতীয় বইটি। এর আগে আরক্ত ভৈরব এবং অরণ্যে অন্তরীণ নামে দুটো গল্পের বই আমরা পেয়েছি রেশমি বসুর সিরিজে। সেই তৃতীয় বইটি যেটি বুক ফার্ম থেকে আসতে চলেছে, সেখানে দুটি গল্প থাকছে এরকম জানা যাচ্ছে, অর্থাৎ দুটো উপন্যাস নিয়ে এই বইটি হতে চলেছে, দুটোই গোয়েন্দা সিরিজের ওপরে। তো এই ছোট্ট খবরটিও আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী সাপ্তাহিক বর্তমানে বেশ সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। 6ই জানুয়ারি সংখ্যার বিশেষ আকর্ষণ হচ্ছে গীতা। গীতা কি বাস্তবে জীবনের পথ নির্দেশক, অর্থাৎ আমাদের জীবনে চলার পাথেয় হিসাবে গীতা কতটা প্রয়োজনীয় এবং তার মূল্যবোধের জায়গা থেকে বা আমাদের জীবনের ঠিক ভুলের সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে গীতা কিভাবে একটা অনস্বীকার্য ভূমিকা পালন করতে পারে তা নিয়ে একটা আলোচনা রয়েছে অবশ্যই। তার সাথে যেগুলো ধারাবাহিক বিভাগ বা দেবারতী মুখোপাধ্যায়ের লেখাটা ব্যালেন্স শিট নামে ইত্যাদিগুলো রয়েছে। 10 টাকা মুদ্রিত মূল্যে 6ই জানুয়ারি বিশেষ সংখ্যারূপে এটাকে আপনারা কালেক্ট অবশ্যই করে নিতে পারেন। অনেক তথ্যই জানা যাবে বলাই বাহুল্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বেশ অনেক দিন হলো ভালো হাসির গল্প বা হালকা ছড়ার গল্প আসছিল না,
তো উল্লাস মল্লিকের 25টি হাসির গল্প নামে একটা সংকলনধর্মী গল্পের বই প্রকাশ হতে চলেছে দেশ পাবলিকেশন হাউস থেকে, এবং দেশের এই বইটা অবশ্যই আমরা বইমেলাতে পেয়ে যাব। বিগত দিনে থ্রিলার বা হরার সিরিজের ওপরে বেশ সংখ্যাধিক বই দেখতে পাচ্ছিলাম, খুব কম বই ছিল যেগুলো হাসির খোরাকের জায়গা থেকে এই কয়েক মাসে রিলিজ হয়েছে। তো সেই জায়গা থেকে উল্লাস মল্লিকের এই বইটা কিন্তু একটা উল্লেখযোগ্য দাবিদার এবছরের বই মেলার জন্য। তো আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখতে পারেন, বইটিকে পারচেস করতে পারেন। বইটির সূচিপত্র হাতে পাওয়া যায়নি, অবশ্যই পেলে কোনো না কোনো পর্বে জানিয়ে দেবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আসছে দেব সাহিত্য পরিষদ থেকে নতুন একটি বই, সুযোগ বন্দ্যোপাধ্যায়ের সুযোগ সন্ধানী। মূলত নিজের জীবনের গল্প নিয়ে এখানে তিনি কমিক্স এঁকেছেন এবং কমিক্সের নিজের চরিত্রটিকেও নিজের ডিজাইন করেছেন। তার জীবনে কলেজ লাইফ এবং প্রেম এই দুটো নিয়ে মূলত গল্পগুলো রয়েছে, এবং সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স কিন্তু খুবই সুন্দর। ওনার বহু কমিক্স আমরা আনন্দমেলাতে পড়েছি বা তারপরে রাপ্পারায় সিরিজও পড়েছি। তো সেই জায়গা থেকে এটাও একটা বড় আকর্ষণ হতে পারে। দেব সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হতে চলেছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা লেখালেখি করতে পছন্দ করেন তার জন্য সুখবর, আসতে চলেছে জয়ঢাক সাহিত্য ভ্রমণ 2024 উপলক্ষে শিমুলতলা উপলক্ষে গল্প প্রতিযোগিতা। বিষয় হয়েছে পশ্চিমের রহস্য। একটা সময় বাঙালির হাওয়া বদলের জন্য পছন্দের জায়গা ছিল পশ্চিম, ছোটনাগপুর ও রাঢ় অঞ্চল, এবং যেখানে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, পরতে পরতে রহস্য ছিল। অতীত থেকে বর্তমান বহু কালজয়ী সাহিত্য রচনা হয়েছে এই পটভূমিতে। সেই পটভূমিতেই এবার রহস্যের গল্পের আহ্বান করা হচ্ছে। বিচারকদের দ্বারা নির্বাচিত প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের বেছে নিয়ে বই পুরস্কার এবং বিশিষ্ট সাহিত্যিকদের স্বাক্ষরিত মানপত্র দেওয়া হবে, এবং পরবর্তী সময়ে গল্পগুলো জয়ঢাকের যে ওয়েবজিন ওয়েব ম্যাগাজিন রয়েছে সেখানে প্রকাশিত হবে। নিয়মাবলীর মধ্যে গল্প সর্বাধিক 2500 শব্দের মধ্যে হতে হবে। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জানুয়ারি 2024, এবং অবশ্যই বাংলা টাইপ করে বা ইউনিকোডে আপনাকে ডক ফাইলে পাঠাতে হবে। একটা যে ইমেল রয়েছে joydak.litchap@gmail.com, এখানে। তো কিশোরদের জন্য মূলত লেখাটা মৌলিক এবং অপ্রকাশিত হতে হবে, বলাই বাহুল্য। তো যারা অবশ্যই আগ্রহ প্রকাশ করছেন তারা খাতা পেন নিয়ে বসে পড়ুন এবং আপনার পছন্দের গল্পটিকে রচনা করে ফেলে পাঠিয়ে দিন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবিপি থেকে প্রকাশিত সানন্দা পত্রিকারও আপডেট উঠে এসেছে। 30শে ডিসেম্বর সাম্প্রতিকতম যে সংখ্যাটি রয়েছে সেখানে 4টি গল্প থাকছে ভিন্ন স্বাদের। এছাড়া ফ্যাশন ফ্রেম থাকছে, আর অবশ্যই শীতে ফিট থাকার উপায়গুলি সম্পর্কে আলোচনা থাকছে। আপনারা দেখতে পারেন, যারা সানন্দার নিয়মিত পাঠক তাদের জন্য এই ছোট্ট আপডেটটি তুলে ধরলাম আজকের পর্বে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সানন্দার সাথে অবশ্যই আনন্দলোক পত্রিকারও আপডেটটা আমি দিয়ে দিচ্ছি এখানে, আপনারা চাইলে পারচেস করতে পারেন। মূলত এখানে দীপক অধিকারী বা দেবকে নিয়ে আলোচনা রেখেছেন, এবং প্রচ্ছদ কাহিনী রূপে ওনার জীবনের বিভিন্ন যে ফিল্মগুলো রয়েছে এবং সাকসেস ইত্যাদি নিয়ে আলোচনা দেখতেই পাচ্ছেন। ছবিটা কিন্তু ভীষণই একটা সুন্দর বলা যেতে পারে। নিচে ছোট ছোট কলকাতার আমাদের প্রিয় হলুদ ট্যাক্সি চলছে, এবং দেব একদম একটা বিরাট অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছেন আর কি। তো এছাড়াও অন্যান্য বিষয় রয়েছে ফিল্ম জগতের এবং ছোট পর্দার বিষয়ে। তো আনন্দলোকের নিয়মিত পাঠকদের জন্য এই আপডেটটি রইল। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বাংলাদেশের যে সমস্ত লেখক রয়েছেন তাদের মধ্যে অতি পরিচিত নাম হলো সাদাত হোসেন, এবং সাদাত হোসেনের অন্দরমহল নামে একটি বই আসতে চলেছে দেশ পাবলিকেশন হাউস থেকে। আপনারা অবশ্যই এই বইটি সম্পর্কে খোঁজ নিতে পারেন, এবং বইটি প্রকাশ হলে পারচেসও করতে পারেন। বইমেলাতে সমস্তটাই পেয়ে যাবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের আরও একটি আকর্ষণীয় কাজ আমরা পেতে চলেছি নবকল্লোলে। তো নবকল্লোলের যে সংখ্যাটা জানুয়ারি মাস থেকে প্রকাশিত হতে থাকবে আর কি নতুন বছরে, সেই সংখ্যাগুলিতে ধারাবাহিকভাবে আলোর পিছনে নামে একটি কমিক্স শুরু হচ্ছে, এবং অবশ্যই সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কলমে আর তার আঁকাতে আরও জীবন্ত হয়ে উঠবে বলাই বাহুল্য। তো নবকল্লোল থেকে নতুন বছরে এই উপহারটিও আপনাদের জন্য ছিল, সেই খবরটি তুলে ধরলাম আজকের পর্বে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্ব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে দেবেন, এবং অন্যান্য খবর এবং বিভিন্ন বই রেকমেন্ডেশন নিয়ে হাজির হব নেক্সট পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।